কুয়োতে পড়ে মৃত মুরগি তুলতে গিয়ে অঘটন, শ্বাসরুদ্ধ হয়ে এক এক করে তুলতে গিয়ে ৩ ব্যক্তি প্রাণ হারালেন। এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রবিবার রাতে লক্ষ্মীপুরের ফুলেরতল বাইপাস সংলগ্ন ট্র্যাক্টর টিলা এলাকায়। জানা যায়, বাড়ির পাশে থাকা পাকা কুয়োর মধ্যে একটি মুরগি পড়ে মরে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। এই মরা মুরগি ৩ যুবকের কাল হয়ে দাঁড়ালো। মরা মুরগিটি কুয়ো থেকে তুলতে প্রথমে প্রসেনজিৎ দেব নামের এক যুবক কুয়োয় নামেন। তিনি কুয়ো থেকে বের হয়ে আসেন না দেখে মনোজিৎ দেব নামের আরেক যুবক তার খবর করতে নেমে পড়েন কুয়ায়। দীর্ঘক্ষণ দুজন মুরগি নিয়ে কুয়ো থেকে উঠে না আসায় তৃতীয় ব্যক্তি অমিত সেন দুজনের সন্ধানে কুয়োর ভেতরে প্রবেশ করলেন। এভাবে ৩ যুবক কুয়ার নিচে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান। কিন্তু অক্সিজেনের মাত্রা কম থাকায় অমিত সেন বহু সময় কুয়ার ভেতর নড়াচড়া করতে থাকেন। তখনই এলাকার মানুষ কুয়ার সামনে জড়ো হন। খবর দেওয়া হয় লক্ষ্মীপুর পুলিশকে। লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং দলবল নিয়ে পৌঁছেন। খবর পেয়ে ছুটে আসেন দমকল বাহিনীও। পরিস্থিতি বুঝে খবর দেওয়া হয় শিলচর এসডিআরএফ বাহিনীকে। এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। চলে আসেন কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, লক্ষ্মীপুরের সার্কেল অফিসার সহ লক্ষ্মীপুর ডিডিএম এর কর্মীরাও। এসডিআরএফ বাহিনীর জওয়ানরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কুয়োর ভেতরে প্রবেশ করে এক এক করে ৩ জন ব্যক্তিকে উদ্ধার করে এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা অমিত সেন, মনোজিৎ দেব ও প্রসেনজিৎ দেবকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আসাম প্রাইম নিউজ 24x7 হিফজুর রহমান বড়বুইয়ার প্রতিবেদন, বয়সে দীপজয় চক্রবর্তী। এটা অতি দুৰ্ভাগ্যজনক ঘটনা। এটা নাদত এজন ব্যক্তি পৰি গৈছিলে আৰু সেই ব্যক্তি দুজনক উদ্ধাৰ কৰিবলৈ যাওঁতে স্থানীয় দুজন ব্যক্তি তেওঁলোকৰ ভিতৰত আবদ্ধ হৈ থাকিল। গতিকে লগে লগে গম পোৱাৰ লগে লগে আমাৰ পুলিচ প্ৰশাসন আহিলে আৰু চিভিল প্ৰশাসনো আমাৰ লগত আহিলে। এছডিআৰএফ এনডিআৰএফ তৎপৰৰে কাম কৰি তিনিজন ব্যক্তিকে ইতিমধ্যে আমি উদ্ধাৰ কৰিছোঁ আৰু তেওঁলোকক হস্পিটেললৈ পঠোৱা হৈছে। আৰু আমাৰ ইয়াত এতিয়া বৰ্তমানলৈকে ৰাইজ আছে, স্থানীয় ৰাইজো বহুত সহায় সহযোগ কৰিছে আৰু সেইকাৰণে অতি তৎপৰতাৰে আমাৰ এছডিআৰএফে কাম কৰাৰ কাৰণে আৰু আমাৰ ফায়াৰ ছাৰ্ভিচৰ ইমাৰ্জেঞ্চি ছাৰ্ভিচে কাম কৰাৰ কাৰণে আমি লগে লগে সোনকালে ৩জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰিবলৈ আমি সক্ষম হৈছোঁ আৰু বৰ্তমান তেওঁলোকক আমি হস্পিটেললৈ এম্বুলেঞ্চৰ যোগেদি পঠাইছোঁ। বাকী যিখিনি ব্যৱস্থা আছে সেইখিনি আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ। হয় হয়, প্ৰথম এজন ব্যক্তি, তেখেতে সেই যিটো কুঁৱা আছিলে, যিটো নাদ আছিলে, নাদত পৰি গৈছিলে আৰু সেইজন ব্যক্তিক উদ্ধাৰ কৰিবৰ কাৰণে 2জন ব্যক্তিয়ে নামি গৈছিলে আৰু নামি যোৱাৰ ফলত 2জন ব্যক্তি তলত আবদ্ধ হৈ পৰাত যেতিয়া স্থানীয় ৰাইজে জনোৱাৰ লগে লগে আমাৰ সকলো পুলিচৰ লগতে স্থানীয় প্ৰশাসন ইয়াত উপস্থিত হয় আৰু অতি তৎপৰাৰে এছডিআৰএফ এনডিআৰএফে কাম কৰি তেওঁলোকক 3জন ব্যক্তিকে উদ্ধাৰ কৰা হৈছে আৰু তেওঁলোকক ইতিমধ্যে এম্বুলেঞ্চৰ যোগেদি স্থানীয় চিকিৎসালয়লৈ প্ৰেৰণ কৰা হৈছে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনা হয়েছে এখানে ওই কুয়ার মধ্যে আমার যতটুকু এখন পর্যন্ত আর কি, কুয়াটার মধ্যে একটা মুরগি পড়ে গেছে, মারা গেছে। মুরগিটারে কুয়াটা বন্ধ হয়ে দিয়েছে, তো এটা পরিষ্কার করার লেগে তারা ইয়েও লাগাইছিল, মোটরের পাম্প যেটা এটা লাগাইছিল। আর তারপরে একজন নামছে নিচে, এটা পরিষ্কার করলাম। আমার পরে হেয়ার উঠেন না, তার নাম হচ্ছে অমিত দাস, বাই প্রফেশন হ্যাঁ টুকটুকি ড্রাইভার। অমিত দাস নামছে, হে উঠেন নামতেন না। তারপরে তারে রেস্কিউ করার লেগিয়া মনোজিৎ দেব নামছে। মনোজিৎ দেব হেও বাই প্রফেশন ড্রাইভার। নামার পরে হেও উঠে না, মনোজিৎকে বাঁচাবার লেগে প্রসেনজিৎ দেব হে নামছে। প্রসেনজিৎ দেব নামার পরে উঠেন না। তারপরে তার বাবা লাল দেব এখানে খুব সাপোকেশন হয়, শ্বাস আটকে যায়, খুব সম্ভবত এই দিকটা গ্যাস কমে গেছে। তো তাই ফটাফট মানুষরা তাদের যথার্থে বার করে দিয়েছে। তারপরে গিয়ে নামছে মনোজিৎ বিদ্যাসন নামার পরে কেউ যখন সাপোকেশন শুরু করছে, তারাও করিয়া 2জন হসপিটাল গেছে। যখন তারা বাকি 3জন খুব সম্ভবত পরে কিরকম উদ্ধার করা হয়েছে? উদ্ধার করার লেগে প্রথম তো আমরা পুলিশকে আমি নিজে ফোন করছি, এসপি স্যারকে ফোন করি। এমএলএ স্যারের সাথে কথা হয়েছে, এমএলএ স্যারের দিক থেকে
লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড আইতে দেরি করছে একটু, কিন্তু লক্ষ্মীপুর ফায়ার ব্রিগেড দেরি তো করছে, হওয়ার পরে তারা আবার নিচে নামতেও খুব মানে অসুবিধা আছে, তারা গ্যাসের লাগিয়ে নামের না। আর যে প্রসেনজিৎ দেব যে হে আমরা দেখি নিচ থেকে ইশারা দিয়ে হাতে রাখি বা চোখ দিয়া বড় বড় করি সার, তো আমিও নিজে একটু সাহস করিয়া লামছি নিচে, আর এই যে শুইতে পারছি এখানে, তার যে রশিটা কোমরও বান্ধিয়া লামছি, এটা স্লিপ করিয়া রশিটা গলাতেই গেছে, তো আমরা নিচে থেকে টানতে পারি আর নাইলে গলার মধ্যে দিয়ে যায়। তো আমিও গিয়া নিচে ভাবছিলাম যে কমসে কম গলার থেকে আর রশিটা খুলিয়া যদি কোমরও বান্ধা যায়, কিন্তু আমিও ওইখানে গ্যাসের ইয়েতে আমি মানে বেশি সময় ইয়ে করতে পারছি না, নিজের রাখতে পারছি না, এটাই দুঃখিত। এরপরে শিলচর থেকে SDRF আইসি, NDRF আইসি, তারা উইথ অক্সিজেন মাস্ক নিয়ে নিচে নামছে, নামার পরে এরা উদ্ধার করছে। টোটাল 3 জন ডেড। হ্যাঁ, টোটাল 3 জন ডেড। টোটাল 3